আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হুদাল লিল মুত্তাকিন। কোরআন হলো মুত্তাকিদের জন্য জীবন বিধান। মুত্তাকিদের জন্য কি জীবন বিধান বলা হয়? এমন কিতাবকে যেই কিতাব মানুষের জীবন পরিচালনা করার জন্য দিক নির্দেশনা দেয়। আমাদের জীবন কিভাবে চলবে এমন দিক নির্দেশনা কোরআনুল কারীমে আছে নাকি নাই? আছে। কোরআন হলো মুত্তাকিদের জন্য জীবন বিধান। তাহলে মুত্তাকি কারা? খাশিয়াতুল্লাহি ফিস সিররি ওয়াল আলানিয়া, যারা গোপনে এবং প্রকাশ্যে আল্লাহকে ভয় করে তারাই হলো মুত্তাকি। কাকে ভয় করে? আল্লাহ আসেনি, বিশ্বাস করেননি, পুরোপুরি মজবুত আছে তো বিশ্বাস? এ কোরআন কার কালাম? কার আইন? আল্লাহর আইন। তাহলে আল্লাহ বলছে কোরআন হলো জীবন বিধান। জীবনের সকল ক্ষেত্রে কোরআন মেনে চলো। যারা গোপনে প্রকাশ্যে আল্লাহকে ভয় করে, যারা আল্লাহর সন্তুষ্টি কামনা করে, যারা বিশ্বাস করে যে আল্লাহ আমাদের উপরে সন্তুষ্ট থাকলে আমরা জান্নাতে যেতে পারবো, তারা কখনো কোরআন হাদিসের বাহিরে জীবন পরিচালনা করতে পারে না। পারে? পূর্ব মহেশ্বর নুরানী হাফিজিয়া মাদ্রাসা কি শেখানো হয়? আপনাদের মন খারাপ নাকি? নুরানী মাদ্রাসায় কি শেখানো হয়? সাথে আবার হেফজ মাদ্রাসা আছে, সেখানেও কি হেফজ করানো হয়? নুরানী মাদ্রাসায় সহি করে কোরআন শিখলে আর হেফজখানায় কোরআন মুখস্থ করলে, হেফজ করলেই কোরআনের হক আদায় হয় না। হ্যাঁ, এটা প্রয়োজন। সহি করে কোরআন শিখতে হবে, কোরআন হেফজ করতে হবে, এটা অবশ্যই প্রয়োজন, এটাও ভালো কাজ। কিন্তু কোরআন নাজিলের মূল উদ্দেশ্য আল্লাহ কি বলেছেন? আল্লাহ বলেছেন লিতুখরিজান নাসা মিনাজ-জুলুমাতি ইলান-নূর। আমি আল্লাহ কোরআন নাজিল করেছি এই উদ্দেশ্যে যেন মানুষকে কুফুরির অন্ধকার থেকে বের করে ইসলামের আলোর পথে নিয়ে আসতে পারি। কোরআন মানুষকে কুফুরির অন্ধকার থেকে ইসলামের আলোর পথে নিয়ে আসবে, এই জন্য আল্লাহ কোরআন নাজিল করেছেন। হাফিজ হবে আলহামদুলিল্লাহ, কারি হবে আলহামদুলিল্লাহ, নুরানী মাদ্রাসায় কোরআন সহি করে শিখবে আলহামদুলিল্লাহ, এগুলা খুব প্রয়োজন। কিন্তু হাফেজ, কারি, নুরানী মাদ্রাসার কমিটি, নুরানী মাদ্রাসার ওস্তাদ, যারা নুরানী মাদ্রাসায় বাচ্চাদেরকে পড়ান, যারা মাদ্রাসায় টাকা দেন, পয়সা দেন, তারা সকলে মিলে আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠার জন্য কাজ করা লাগবে। কোরআনের আলোকে সমাজ, রাষ্ট্র যেন পরিচালিত হয়, ব্যক্তি যেন পরিচালিত হয়, পরিবার যেন পরিচালিত হয়, সেই চেষ্টা করা লাগবে, সেই কাজ করা লাগবে। তা না হলে কোরআনের হক আদায় হবে না। আপনারা কি বুঝতে পেরেছেন? তাহলে সবাই মিলে কোরআনের হক আদায় করতে হবে। কোরআনের হক আদায় করতে হলে কোরআনের আইন জমিনে প্রতিষ্ঠিত করার দরকার আছে না নাই? আইন কি এমনি এমনি প্রতিষ্ঠিত হবে না কাউকে কাজ করা লাগবে? কাউকে কাজ করা লাগবে। আচ্ছা, মাহফিলটা কি এমনি এমনি হয়েছে না কাজ করা লেগেছে? এই প্যান্ডেল কি এমনি এমনি হয়েছে না কেউ কাজ করেছে? তা আল্লাহর কোরআনের আইন অটোমেটিকলি প্রতিষ্ঠিত হবে না, আল্লাহ নিজে এসেও প্রতিষ্ঠিত করে দেবেন না। জিবরাইলকে পাঠাই আল্লাহ জোর করে প্রতিষ্ঠিত করবেন না। যারা কোরআনের উপর ঈমান এনেছে, যারা কোরআনকে ভালোবাসে এটা দাবি করে, যারা খতমে তারাবি পড়ে, যারা নুরানি মাদ্রাসা বানায়,
যারা হেফজ করে, হেফজ মাদ্রাসা বানায়, যারা কারি সাহেব সুন্দর করে তেলাওয়াত করে, তেলাওয়াত শুনলে মানুষ খুশি হয়, টাকা পয়সাও দেয়, সার্টিফিকেটও দেয়, এসব শ্রেণীর লোকেরা আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠার জন্য কাজ না করলে কোরআন কখনো বিজয়ী হবে না। তাইলে কোরআন নাজিলের মাসে, রমজান মাসে কোরআন শিখবো, জানবো, বুঝবো, আর কোরআন অনুযায়ী ব্যক্তি, সমাজ, পরিবার, রাষ্ট্র গঠন করার জন্য আমরা সবাই কাজ করব। আমরা কি এটার উপর রাজি আছি? কারা কারা রাজি? আল্লাহরে হাত উঠে দেখায়, একটা স্লোগান দেই, নারায়ে তাকবীর। না, এখনো সেরকম আওয়াজ হয় নাই, মুজাহিদের মতো আওয়াজ দিতে হবে, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ। হুদাল লিল মুত্তাকিন, আল্লাহ বলছেন কোরআন হলো মুত্তাকিদের জন্য হেদায়েত। এখন আসেন, মুত্তাকি কারা? মুত্তাকি কারা? আল্লাহকে ভয় করে কারা? রোজা ফরজ করার পরে আল্লাহ যেখানে বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হতে পারো, ফরেজগার হতে পারো, আল্লাহকে ভয় করো, এই জন্য আমি আল্লাহ রোজা ফরজ করেছি। তো রোজা ফরজ করেছেন আল্লাহ মুত্তাকি হওয়ার জন্য, আর শুরুতে বলেছেন কোরআন হলো মুত্তাকিদের জন্য জীবন বিধান। তাহলে বোঝা যায় মুত্তাকি হতে হবে, তাকওয়া অবলম্বন করতে হবে। তা আমরা তাকওয়া এবং কোরআন, এই কথাগুলো সামনে, এই চিন্তাটা সামনে রেখে, বিষয়টা সামনে রেখে কথা শুনবো। আল্লাহ কবুল করুন, একটু জোরে বলেন। এখন মুত্তাকির ব্যাপারে আল্লাহ বলছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুত্তাকি হলো ওই সব বান্দারা, ইউমিনুনা বিল গায়ব, যারা গায়েবের উপরে ঈমান আনছে। কিসের উপর? আচ্ছা বলেন তো, ঈমান আনতে হয় কিসের উপরে? গায়েবের উপরে। যেমন আল্লাহ গায়েব, ফেরেশতা গায়েব, জান্নাত গায়েব, ফুলসেরাত গায়েব, কবরের আযাব গায়েব। এগুলি সব কি? এগুলি বিশ্বাস করেননি? এ বিশ্বাস করার নাম হইল ঈমান। আল্লাহ বলছেন যারা গায়েবের উপরে ঈমান আনে, ওয়া ইউকিমুনাস সালাত, আর যারা নামাজ কায়েম করে। কি কায়েম করে? দৈনিক কয়বার, কয় ওয়াক্ত ফরজ? 5 ওয়াক্ত ফরজ কায়েম করা। কায়েম করা মানে নামাজ পড়াকে রাষ্ট্রীয় আইনে পরিণত করা, নামাজ না পড়াকে রাষ্ট্রীয় অপরাধ হিসাবে গণ্য করা, আইন বানানো। নামাজ আদায় করা, নামাজ পড়া, নামাজ কায়েম করা, এটা যদি সংবিধানে পাশ হয় তাহলে কোনো বেনামাজি আর নেতা হওয়ার সুযোগ থাকবে না। কথা কি বুঝছেননি? আচ্ছা এখন আপনারা বলেন, নামাজ না পড়াটা কি আমাদের সংবিধানে অপরাধ? না, আল্লাহর কাছে অপরাধ, ধর্মীয় আইনে অপরাধ। কিন্তু বাংলাদেশের একটা সংবিধান আছে, সেই সংবিধানে নামাজ না পড়া কোনো অপরাধ, যেটা আল্লাহর কাছে অপরাধ, এটা মুসলমানের সংবিধানে অপরাধ না, ওটা লেখা নেই। এখন সংবিধানে যদি আপনি এটা লিখতে বলেন, তাহলে মুসলমানে সংবিধান লিখেছে, যে কয়জন লিখছে তার মধ্যে একজন হইল ডক্টর কামাল। কথা কন, লেখা বলতেছে এটা পবিত্র সংবিধান। আচ্ছা আপনারা বলেন তো, মানুষের লেখা বই কখনো পবিত্র হইতে পারেনি? পবিত্র কি? একমাত্র পবিত্র কিতাবের নাম কি? এখন ওনারা একটা
জাতি পরিচালনার জন্য লেখছে, নাম দিছে সংবিধান। যদিও এইভাবে স্বাধীনভাবে লেখার অধিকার ওনাদের নাই, কারণ মানুষ সৃষ্টি করেছেন আল্লাহ, জমিন সৃষ্টি করেছেন আল্লাহ। এরা সংবিধান লিখবে আল্লাহর কোরআন অনুযায়ী। আপনারা ঘুমাইতেছেন না তো? এখন লেখছেন নিজেরা, নাম দিছে পবিত্র, কয় পবিত্র সংবিধানের বাহিরে যেতে পারি না। নিজেরা একটা লেখা কয় এটার বাহিরে যেতে পারি না। নিজেরা নিজেদের লেখা সংবিধানের বাহিরে যদি যেতে না পারেন, আল্লাহ যে কোরআন নাজিল করেছে, কোরআনের আইনের বাহিরে যাওয়ার অধিকার কোন মুসলমানের আছে নাকি? কোন মুসলমানের আছে? কোরআনকে এভাবে বুঝতে হবে। কোরআন তাবিজের কিতাব না, কোরআন খতমের কিতাব না। কোরআন শুধু নামাজ পড়ার জন্য আসে নাই। অবশ্যই কোরআন দিয়ে নামাজ পড়বেন, অবশ্যই কোরআন অনুযায়ী হালাল হারামের আইন কোরআন থেকে নেবেন, অবশ্যই জীবন পরিচালনার বিধান কোরআন থেকে নেবেন। কোরআন শুধু কেবল ব্যক্তিগত দিকগুলো দেখার জন্য আসে নাই। কোরআন ব্যক্তি, সমাজ, রাষ্ট্র কিয়ামত পর্যন্ত পরিচালনা করার জন্য কোরআন এসেছে। নারায়ে তাকবীর। কোরআন কোন বৈরাগ্যবাদী কিতাব না যে পুরা জাতি একদিকে চলে যাবে আর সেখানে কোরআনের কোনো ফয়সালা থাকবে না। ব্যাপারটা এমন। প্রিয় ভাইয়েরা আমার, কোরআনে আল্লাহ নামাজ ফরজ করেছেন। মুত্তাকির বৈশিষ্ট্য, তারা নামাজ কায়েম করে। এখন আপনারা আমারে বলেন, 24 ঘন্টায় নামাজ ফরজ কয় ওয়াক্ত? ইনশাআল্লাহ আদায় করবেন তো? কারা কারা রাজি? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আচ্ছা ভাই, নামাজ খালি বুড়ারা পড়বে, যুবকেরা পড়ার দরকার নাই? যুবক আর বুড়াই পড়লেই চলবে, মহিলারা পড়ার দরকার নাই? হ্যাঁ, এখন দেখবেন অনেক মহিলাও আছে নামাজ পড়ে। ঘরে যেই সব মায়েরা বোনেরা আছেন, সারাদিন সংসারে পরিশ্রম করেন, অনেক কাজ করেন, সন্তান প্রতিপালন করেন, কাপড় চোপড় পরিষ্কার করেন, রান্না বান্না করেন, ঘর গোছাইয়া রাখেন, অনেক গুরুত্বপূর্ণ কাজ। কিন্তু মনে রাখবেন বোন, বোন, আপনার 1 নম্বর কাজ ঘরের ভিতরে 5 ওয়াক্ত নামাজ কায়েম করা। আল্লাহ আমাদের বোনদেরকে হযরতে আয়েশা, হযরতে ফাতেমার মতো নামাজি বানাইয়া দাও। আরে 2-4 জন আমিন বলছে, বাকিদের আমিন ঠান্ডা হয়ে গেছে গা। ঘরে ঘরে যদি নামাজি মহিলা সৃষ্টি হয়, তাহলে ঘরে কল্যাণ বরকত আসবে কি আসবে না? আসবে। মহিলারা এখন নামাজ ছেড়ে দিয়েছে, অনেকে পড়ে না। এমন এমন পরিবার আছে, একজন সদস্য 1 ওয়াক্ত নামাজও পড়ে না। এরকম পরিবার আছে না নাই? তো এগুলার মুসলমানের রয়েছে কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কাফের এবং মুসলমানের মধ্যে পার্থক্য হলো নামাজ। নামাজ, মুসলমান নামাজ পড়ে, কাফের নামাজ পড়ে না। আমারে বলেন তো, আমরা সবাই কি মুসলমান? তাইলে আমাদের নামাজ পড়ার দরকার আছে না নাই? মুসলমানে কাফের পার্থক্য কি? কি ভাই মন খারাপ নিও কি? তো কথা কন, মুসলমানের কাফের পার্থক্য কি? আরো জোরে, আরো জোরে। নামাজ কয়েক রকম আছে, একটা ফরজ, একটা ওয়াজিব, একটা সুন্নত, একটা নফল। শবে বরাতের নামাজ কি? হ্যাঁ, শবে বরাতে মসজিদে মুসল্লি কম থাকে না বেশি থাকে? শবে বরাতের রাইতে মসজিদে জায়গা হয় না, ফরজ নামাজে পাওয়া যায় না। মুরব্বীরা কয়, আরে নফলের ফরজের থেকে বেশি গুরুত্ব দিছে, আর ফরজের নফলের থেকে বেশি গুরুত্বহীন করে দিছে। এটা শরীয়তের আইনের উপরে অবিচার। এ কারণে যে মুরব্বীদের কথা বলছিলাম, কয় মুসলমানের অবস্থা এখন এমন হয়েছে, পেশাব করে গোসল করে আর পায়খানা করে পানি লো না। ফরজ লইয়া, ফরজের কি খবর নাই, নফল লইয়া দৌড়ে দৌড়ে।
আমি শবে বরাতে নফল ইবাদত করা তাকে আমি আপনাদেরকে গুরুত্বহীন করছি না, আমি বুঝাতে চাচ্ছি নফলের গুরুত্ব কোনো অবস্থাতেই ফরজের থেকে বেশি না। কথা কি বুঝতে পারছেন? এখন আমাদের লোকেরা কি কারণে জানি শবে বরাতে আসে, রাষ্ট্রীয় বাবু তাকে খুব গুরুত্ব দেয়, পরের দিন ছুটি, আবার সব নেতারা সব রাজনৈতিক দল শবে বরাত উপলক্ষে শুভেচ্ছা বাণী পাঠায় কি পাঠায় না? কিন্তু আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠার কথা বললে ওই বেটাই আবার বাধা দেয়। যেই লোকটা, যেই নেতাটা শবে বরাত উপলক্ষে জাতির কল্যাণ কামনা করে, রহমত বরকত কামনা করে বিবৃতি দেয়, নিজের ফেসবুক পেজে বিবৃতি দেয়, ভিডিও দেয়, জাতিকে শুভেচ্ছা জানায়, তাকেই যখন আল্লাহর কোরআনের আইনের কথা বলা হয় তখন ফেরাউনের মতো বিরোধিতা করে। এগুলো হইল মুসলমান নামদারি ফেরাউন। মুসলমান নামদারি কি? আচ্ছা, এবার আমারে বলেন, নফল নামাজ যেটা আল্লাহ দিয়েছেন এটা পড়লে সওয়াব আছে, না পড়লে কোনো গুনাহ। কিন্তু আপনি যদি 70-80 বছর শুধু শবে বরাতের নামাজ পড়েন কিন্তু 2 রাকাত ফরজ নামাজ ফজরের নামাজটা পড়লেন না, ওই নফল দিয়া 2 রাকাত ফরজের ঘাটতি পুরা হবেনি। এই জন্য মুত্তাকি তারা যারা 5 ওয়াক্ত নামাজ কায়েম করে, পরিবারে নামাজ, সমাজে নামাজ, রাষ্ট্রে নামাজ, অফিসে নামাজ, শিক্ষা প্রতিষ্ঠানের নামাজ, মেম্বার নামাজি, চেয়ারম্যান নামাজি, এমপি নামাজি, ডিসি নামাজি, এসপি নামাজি, প্রধানমন্ত্রী নামাজি, প্রেসিডেন্ট নামাজি, নামাজের আজান হবে, সবাই দলে দলে আল্লাহর ঘরে নামাজ পড়ার জন্য হাজির হবে। আল্লাহ কবুল করুক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাউ আন্না বিবাবি আহাদিকুম ইয়াগতাসিলু ফীহি কুল্লা ইয়াওমান 50, লাউ আন্না নাহারান বিবাবি আহাদিকুম, তোমাদের কারো ঘরের সামনে যদি একটা নদী থাকে, ওই নদীতে আল্লাহর বান্দা যদি দৈনিক 5 বার সাবান দিয়া গোসল করে, তার শরীরে কোনো ময়লা থাকবে নি? কয়বার গোসল? 5 বার সাবান দিয়া নদীতে গোসল করলে তার দেহে যেমন ময়লা থাকবে না, আল্লাহর যে বান্দা দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়বে তার কোনো গুনাহ থাকবে না। আহা, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুত্তাকি বান্দার 3 নম্বর বৈশিষ্ট্য, আমি আল্লাহ তাকে যে রিজিক দিয়েছি সেই রিজিক থেকে আমি আল্লাহর রাস্তায় খরচ করি। সুবহানাল্লাহ। টাকা পয়সা দেয় কে? আমিরকে ফকির বানাও, ফকিরকে বাদশাহ বানাও, সব ক্ষমতা আল্লাহর হাতে। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ নিঃসন্দেহে সব কিছুর উপরে ক্ষমতাবান। ও আমার বন্ধু, তাহলে আল্লাহ যে সম্পদ দেয় এটা খরচ করবেন। ছেলে মেয়ের পিছনে খরচ, স্ত্রীর পিছনে খরচ, মা বাবার পিছনে খরচ, নিজে অসুস্থ হইলে নিজের জন্য খরচ, এসবটাই ভালো কাজে খরচ। পরিবার পরিজনের জন্য আপনি যা খরচ করলেন এটা আল্লাহর রাস্তায় দান করা সওয়াব আল্লাহ আপনার আমল নামায় দেবে। ভাই, আপনারা আমার সাথে আসেননি? কথা বুঝা যায়নি? ধরেন এই ভাইজান টাকা পয়সা কামাই করছে, কামাই করে বিরাট অংশ ছেলে মেয়ের পিছে, ভাই বেড়াদারের পিছনে খরচ করছে। আল্লাহ রসুলের বক্তব্য অনুযায়ী এটা আল্লাহর রাস্তায় দান করা সওয়াব আল্লাহ তারা দিয়ে দেবে। তাহলে ডাবল হয়েছে, ডাবল। একটা হলো পরিবার পরিজনের হক আদায় হয়েছে, উপকার হয়েছে, আর একটা হলো আল্লাহর রাস্তায় দানের সওয়াবও পেয়েছে। তাহলে ইনশাল্লাহ টাকা পয়সা খরচ করবো না, খালি জমাইতে থাকবো। খালি জমানি, খরচ নাই, ব্যাপারটা ধরে এমন না হয়। এই যে মুত্তাকির বৈশিষ্ট্যটা পাইলাম, এখানে সংক্ষিপ্ত আকার আমরা পেলাম। কিন্তু এবারে আসেন আল্লাহ তাআলা মুত্তাকি এবং তাকওয়ার বিষয়ে আরো কি বলেছেন। আমরা 2-1টা মেসেজ আল্লাহ পাকে শুনবো।
আল্লাহ তাআলা বলছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খবীর। তোমাদের মধ্যে আল্লাহর কাছে সেই ব্যক্তিই শ্রেষ্ঠ যে আল্লাহকে বেশি ভয় করে। ভাই, আমরা কি আল্লাহর কাছে বেশি মর্যাদাবান হতে চাই? তাহলে ভয় করতে হবে কাকে? তা আল্লাহকে ভয় করার মানেই হলো আল্লাহর বিধিবিধান গ্রহণ করা, আল্লাহর আইনের বাহিরে না যাওয়া, আল্লাহ যা খেতে বলেছেন তা খাওয়া, আল্লাহ যা খেতে নিষেধ করেছেন তা না খাওয়া, আল্লাহ যা বলতে বলেছেন তা বলা, আল্লাহ যা বলতে নিষেধ করেছেন তা না বলা, আল্লাহ যা করতে বলেছেন তা করা, আল্লাহ যা করতে নিষেধ করেছেন তা না করা। এক কথা, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, রান্নাঘর থেকে সংসদ পর্যন্ত সব জায়গায় কার হুকুম মানা? এ কথাগুলি বুঝাটা কি কঠিন না সহজ? এত সহজ করে বুঝানোর পরেও মানতে রাজি হয় না। আল্লাহ তাআলা বলেন তোমাদের মধ্যে সেই ব্যক্তি আল্লাহর নিকটে বেশি সম্মানিত যে তোমাদের মধ্যে আল্লাহকে বেশি ভয় করে। ইন্নাল্লাহা আলিমুন খবীর। আল্লাহ মহাজ্ঞানী, আল্লাহ সব জানে, আল্লাহর জানার বাহিরে কিছুই নাই। আল্লাহ জানার বাহিরে কিছুই। সেই জন্য আল্লাহ তাআলা ঈমানদারকে লক্ষ্য করে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। ও ঈমানদার, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদী লোকদের সাথী হও, মিথ্যাবাদীদের সাথে চলিও না। আমার পূর্ব মহেশ্বরের ভাইয়ারা, আমরা কিছু চালচলন করি না, একজন আরেকজনের সাথে উঠা বসা করি না, আমরা কারো কোনো দলের সাথে চলি, কোনো দলের নেতার সাথে চলি না। আমাদের বাংলাদেশে কি অনেকগুলি দল আছে না? তো এই দলগুলি বিবেচনা করতে হবে কি দিয়া? কোরআন দিয়া যদি দলগুলো ঠিক হয় তাহলে এই দলের সাথে উঠা বসা করতে পারবেন। কিন্তু কোরআন অনুযায়ী যদি এইসব দল অনুমোদিত না হয় তাহলে এইসব দল করাও যাবে না, এইসব দলের সাথে উঠা বসা করাও যাবে না। আমার কথা কি ক্লিয়ার? কথা কি আমি বলছি না আল্লাহ বলছে? এখন আল্লাহ বলছে ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদী লোকদের সাথে হও, মিথ্যাবাদী লোকদের সাথে উঠা বসা করো না, মিথ্যাবাদীদের দল করিও না, মিথ্যাবাদীর সাথে চলিও না। মিথ্যাবাদীর বৈশিষ্ট্য কি? আল্লাহ রসুল বলেন আয়াতুল মুনাফিকে সালাসুন, মুনাফিকের বৈশিষ্ট্য তিনটি। ইজা হাদ্দাসা কাযাবা, মুনাফিক যখন কথা বলে তখন মিথ্যা কথা বলে। মিথ্যা কথা বলে এমন লোক আসেনি? মিথ্যাবাদী বক্তা আছে, কোরআন হাদিসের বাহিরে আজগুবি মিথ্যা কথা বানায় ওয়াজ করে। মিথ্যাবাদী রাজনীতিবিদ আছে, পুরা জাতির সাথে মিথ্যা প্রতারণা করে। মিথ্যাবাদী সাংবাদিক আছে, যা ঘটে উল্টাটা খবর দেয়। মিথ্যাবাদী মিডিয়া আছে, সঠিকটা প্রচার করে না, মিথ্যা প্রচার করে। বিগত 15 বছর বেশিরভাগ মিডিয়া ইসলামের বিরুদ্ধে শুধু মিথ্যা প্রচার করেছে। বড় বড় কিছু রাজনীতিবিদ এখনো ইসলামের উল্টা পথে চলতেছে। ওরে বন্ধু, ধর্মীয় কারণে বলি, আমাদেরকে ভুল বুঝিও না। যে পথে চলতেছে ওটা শান্তির পথ নয়, ওটা ধ্বংসের পথ, বিপদের পথ, আবু জেহেলের পথ। আবু বকরের পথে ফিরে আসার দাওয়াত আপনাদেরকে দেই। আপনি বেজার হইলে কিচ্ছু যায় আসে না, আল্লাহ বেজার হইলে বিপদ আছে না নাই? আপনি বেজার হইলে যত বড় নেতাই হন কিচ্ছু যায় আসে না, কিন্তু আমার রসুল বেজার হইলে আমার কবর হাসর মিজান ফুলসেরাতে আমার বিপদ আছে না নাই? আমি তো দুনিয়াতে 2 দিনের মুসাফির, আমি তো এখান থেকে একটু পরেই কবরে চলে যাব, আপনিও যাবেন। পৃথিবীতে কোনো বড় নেতা জীবিত থাকে নাই। আল্লাহ বলছে সত্যবাদীদের সাথে থাকো। সহিহ বুখারীর হাদিস,
মানুষ যখন সত্য কথা বলে বলতে 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 আল্লাহর দরবারে তার নাম সত্যবাদীদের খাতায় চলে যায়। সুবহানাল্লাহ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হয় কি আবু বকর সিদ্দিক। সিদ্দিক মানে কি? অধিক সত্যবাদী। আল্লাহ বলছে কুনু মা'আস সাদিকিন, মুত্তাকি সত্যবাদীদের সাথে থাকো, মিথ্যাবাদীদের সাথে থাকিও না। এখন আল্লাহ রোজা ফরজ করেছে মুত্তাকি হওয়ার জন্য, আর মুত্তাকির বৈশিষ্ট্য সে মিথ্যাবাদীদের সাথে চলে না, সারাদিন রোজা রাখা মিথ্যাবাদীদের সাথে চলে, মিথ্যাবাদী লোকের নেতা মানে, এমন রোজাদারও আছে না নাই? তাহলে তার রোজা হইছে নি? মুত্তাকি তাহলে হইছে না। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ওই ঈমানওয়ালারা আল্লাহরে ভয় করো। কারে ভয় করো? হাক্কা তুকাতিহি, যেমন ভয় করা উচিত, তোমার যতটা সামর্থ্য আছে পুরাটা ভয় তুমি আল্লাহরে করো। লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খবরদার ইমানদার মুসলমান না হইয়া মরিও না। কি না হইয়া মরিও না? আরো জোরে কোন। এনা আপনারা তো মনে করতেছেন আমরা তো মুসলমান আছি, আবার আমাদেরকে মুসলমান হইতে বলে কেন? আল্লাহ তো বলবে যে ইয়া আইয়ুহাল হিন্দু লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, হে হিন্দুরা মুসলমান না হইয়া মরিও না। ইয়া আইয়ুহাল খ্রিস্টান, আমার বুঝানোর জন্য বলতেছি, হে খ্রিস্টান মুসলমান না হইয়া মরিও না, হে বৌদ্ধ মুসলমান না হইয়া মরিও না। কিন্তু আল্লাহ বলছে হে ইমানদার মুসলমান না হইয়া মরিও। তাহলে বোঝা যায় ইমান আনলেই মুসলমান হওয়া যায় না। ইমান হইল বিশ্বাস, মুসলমান হইল আল্লাহর আইন মেনে নেওয়া, কোরআন হাদিসে জিন্দেগি গঠন করার নাম হইল মুসলমানি। ইমান হইল বিশ্বাস। ইমান কি? বিশ্বাস করলেন, আর বিশ্বাসটাকে কি করলেন? আমলে পরিণত করলেন, এটা মুসলমানি। মুসলমানি বুয়াদ গর্দান নেহাদান, মুসলমানি বুয়াদ গর্দান নেহাদান, এনানে খুদ বদস্তে খা জাধাদান। মুসলমান সেই ব্যক্তিকে বলে যেই ব্যক্তি আল্লাহর আইন কানুন বিধিবিধানের সামনে আত্মসমর্পণ করে। এখন আমারে বলেন সোনাগাজী পূর্ব মহেশ্বরের ভাইয়ারা, আমরা আত্মসমর্পণ করব কার কাছে? জোরে বলেন কার কাছে? আল্লাহর কাছে আত্মসমর্পণ করা মানে কি? এই কোরআনটা কার কালাম? তো আল্লাহর কোরআনের বিধিবিধানের সামনে আত্মসমর্পণ করা, আল্লাহর দেওয়া শিক্ষার সামনে আত্মসমর্পণ করা, আল্লাহর দেওয়া পারিবারিক বিধানের সামনে আত্মসমর্পণ করা, জীবনের সবকিছু কোরআন থেকে নেওয়া, এটাই হলো মুসলমান হওয়া। এবারে শুনেন আল্লাহ বলতেছে কি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। এই যে ওস্তাদ আছে জিজ্ঞাসা করেন আল আমরু লিল উজুব, আমর আসে উজুবের জন্য, আর এটা হইল আল্লাহ আমর করেছে উদখুলু। উদখুলু মানে ঢুকো, উদখুলু মানে ঢুকো। নোয়াখালী কুমিল্লা ফেনীর লোকেরা কয় হান্দাও। কি কয়? হান্দা। এই তো ভাই মাখা আদায় করি ভাই, সুন্দর করে কইছে হান্দা। উদখুলু মানে ঢুকো ফিস সিলমে, ইসলামের মধ্যে। তো ইসলাম আছে কোথায়? আর কোরআনের ব্যাখ্যা হইল হাদিস শরীফ। কোরআনের ব্যাখ্যা পৃথিবীর শ্রেষ্ঠ মুফাসসির মুহাম্মদুর রাসূলুল্লাহ, বাস্তব মুফাসসির, আল্লাহর কোরআনের সর্বশ্রেষ্ঠ মুফাসসির রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো ইসলামের মধ্যে পরিপূর্ণ ঢুকো, তার মানে কি? আল্লাহর আইন কানুনের মধ্যে পুরা ঢুকো। অর্ধেক ঢুকিও না, খালি শুক্রবারে ঢুকিও না, খালি শবে বরাতের রাইতে ঢুকিও না, খালি নামাজে ঢুকিও না, খালি তারাবিতে ঢুকিও না। অর্থনীতি, সমাজ ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, সংসদ ভবন, থানা, কোর্ট, হাজত, ডিসি অফিস, টিএনও অফিস, সব কোরআন হাদিসের ভিতরে ঢুকাইয়া দাও। জোরে বলেন সুবহানাল্লাহ।
ইউনিয়ন চেয়ারম্যান চলবে কি অনুযায়ী? মেম্বার চলবে কি অনুযায়ী? ইউনিয়নের জনগণ চলবে কি অনুযায়ী? ওয়ার্ডের জনগণ চলবে কি অনুযায়ী? থানার টিএনও চলবে কি অনুযায়ী? টিএনওর যত বড় প্রশাসন সব কি অনুযায়ী? হ্যাঁ, কোরআন অনুযায়ী। রাজনৈতিক দল চলবে কোরআন অনুযায়ী, দলের গঠনতন্ত্র হবে কোরআন অনুযায়ী, দলের নেতা চলবে কোরআন অনুযায়ী। কোরআন অনুযায়ী যদি চলে তাহলে পাবলিকের টাকা চুরি করার সুযোগ আসেনি, মানে চাঁদাবাজি করা যাবে, কেমন অসুবিধা হয়? এটা চাঁদার টাকা দিয়ে হজে চলে গেছে, চাঁদাবাজ আজি কি আজি? তাহলে উদখুলু ফিস সিলমে কাফা, ইসলামের মধ্যে পরিপূর্ণ ঢুকো। এই কথাটা কার? পুরাপুরি না ঢুকলে মুসলমান হওয়া যায় না। हम मुसलमान है मगर हम में मुसलमानी नहीं, हम मुसलमान है मगर हम में मुसलमानी नहीं, दिल में ईमान है तो फिर क्यों दीन पर चलते नहीं। আমরা মুসলমান দাবি করি, কিন্তু ইসলামের আইন কানুন, ইসলামের বিধিবিধান, ইসলামের চরিত্র আমাদের মধ্যে নাই। দিল মে ঈমান হয়, দিলের মধ্যে ঈমান আছে দাবি করি, কিন্তু ঈমানের উপরে আমাদের চাল চলনও নাই। অধিকাংশ মুসলমানের অবস্থা এরকম না? অধিকাংশ মুসলমানের অবস্থা এরকম। এই কথাগুলি যখন আমরা বলি তখন আশ্চর্য লাগে যে মুসলমানদের একটা বড় গ্রুপের কাছে এইসব কথা ভালো লাগে না। হুজুর এভাবে কোন কা? ধর্মের মধ্যে কোনো রাজনীতি নাই, আমরা চলবো আমাদের মতো, রাষ্ট্র চলবে রাষ্ট্রের মতো, ধর্ম থাকবে মসজিদের মধ্যে আর খতমে তারাবিতে আর শবে বরাতের রাইতে, বাস ধর্ম শেষ। আর বিয়া শাদীর সময় আমরা ৩-৪ দিন আগে বিয়া শাদী শুরু করবো নাচ গান, হিন্দি গান দিয়া, এরপরে হুজুরের ডাকে কোন রকম একটা কলমা ফড়াই গিট্টু দিব, আবার আগের মতো শুরু হইবে নাচ গান। আর মরিয়া গেলে হুজুরকে দিয়া বাস ফিনিশিং, মরার পরে হুজুরকে দিয়া কি ফিনিশিং দিবে, ধর্মের কাজ শেষ। আপনারা কি বলেন, এই কয়েকটা কাজ করার জন্য কি আল্লাহ কোরআন এটা নাজিল করেছে? এই ৪টা-৫টা কাজের জন্য কি এত বড় কোরআন আল্লাহ নাজিল করার দরকার আছে? কি আছে কোরআনে? কোরআন জানতে হবে, বুঝতে হবে। কোরআন নাজিলের মাস মাহে রমাদান আমাদেরকে সেই বার্তা দিচ্ছে, কোরআন পড়ো, হাদিস পড়ো, সে আলোকে জীবন গড়ো। কোরআনের বাহিরে কারো চলার অনুমতি নাই যদি সে মুসলমান হয়। নারায়ে তাকবীর। প্রিয় ভাইয়েরা আমার, এরপর আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। ওই ঈমানওয়ালারা, আল্লাহরে ভয় করো, আল্লাহরে ভয় করো, খুব চিন্তা ফিকির করো ভবিষ্যতের জন্য কি জমা রাখছো, আগামীকালের জন্য মানে ভবিষ্যতের জন্য কি জমা রাখছো। এখানে ভবিষ্যৎ মানেই হলো আখিরাত, পরকাল, হাসর। হাসরে উঠতে হবে, পরকালে যাইতে হবে, কবরেও যাওয়া লাগবে কি লাগবে না? কবরের জন্য কি জমা করেছো? হাসর মিজান তুমি কেমনে পার হবা? ফুলসেরাত কেমনে পার হবা? 50,000 বছর লম্বা কিয়ামতের একটা দিন, হিসাবের দিন তোমার কাছে আছে, কেমনে হায়াতের হিসাব দিবা? ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। খুব চিন্তা করো, খুব ভাবনা চিন্তা করো। ভাবনা চিন্তার করার জায়গা দুনিয়া। মরার পরে নামাজ নাই, মরার পরে রোজা নাই, মরার পরে তোমার আল্লাহর আইন মানার জন্য কেউ দাওয়াত দেবে না, মরার পরে তোমার কেউ ওয়াজও করবে না, মরার পরে আমলের দরজা বন্ধ হয়ে যায়। ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু। মানুষ যখন মরে যায় সব আমলের দরজা বন্ধ। মরার সাথে সাথে আর আমল আসেনি, কিচ্ছু নাই, শেষ। এই জন্য আমি আমার ভাইদেরকে বলি, আপনারা আমাদেরকে দাওয়াত দেন, আমরা আসি। আল্লাহ শুকরিয়া, আমি 3টা মাহফিল আসছি, 3টাতে হযরতের পাইলাম, আজকেরটাতেও পাইলাম।
এই আলেমরা হলো ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের ওয়ারিস। যেখানে আলেম থাকে সেখানে এলেমের বাতি যেন জ্বলতে থাকে। ঘরে ঘরে আলেম তৈরি করুন, আলেমদের সাথে ভালোবাসা রাখুন, আলেমদের সাথে দুশ্মনী যেন না বাজে। আজকে এক শ্রেণীর রাজনীতিবিদদের সাথে আলেমদের খালি দুশ্মনী বেজে যায়। আলেমদেরকে ভালোবাসে ততক্ষণ, আলেম ওনাকে সমর্থন করে যতক্ষণ। উনি যা করে আলেমে কোনোটা লোকমা দিতে পারবে না, বলতে হবে আপনি সালাম, সব ঠিক আছে। তখন বলে যে এই হুজুরটা খুব ভালো, লাউ কদু কমলা হুজুর, এটারে খাবা। এটা আরামের হুজুর। আমরা যত ফাফি করি হুজুর আমাদের কয় আপনি জান্নাতি। আমরা যত ফাফি করি হুজুর আমাদেরকে কয় আমরা নাকি ওনার মা। এক হুজুর কইছে না, তাইলে ওই হুজুর বড়, মহিলা হুজুরের খুব পছন্দ, মহিলা ফেরাউন হুজুরের খুব পছন্দ। হজরত তো আছে, আরো কত কি আছে, সব পিসাবদেরও পিসাব, সব হুজুরকে পিসাব। কোন হুজুর ইসলাম বুঝে না, খালি মহিলা হুজুর বুঝে। মহিলা হুজুরের কত সুন্দর সুন্দর ওয়াজ, ধর্ম যার যার, উৎসব সবার। মা দুর্গা গজে চলে আসার কারণে ধানে বরকত হয়। কি মহিলা হুজুর রে ভাই! বুখারী শরীফে আছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। বাপরে বাপ, মহিলা হুজুর। আরে ভাই, পুরুষ ফেরাউনের থেকে লেডি ফেরাউন তো আরো ভয়ঙ্কর। মুসার যুগের ফেরাউন যদি এখন জীবিত হইতো, লেডি ফেরাউনের ফিসাব মানত। আল্লাহ আমাদের সকলকে বুঝ দাও। তাইলে আমরা এখানে ক্ষণস্থায়ী, এই সোনাগাজীতে আমরা আজ আসি তো কালকে নাই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। আজ আসি তো কালকে নাই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। দমে দমে দম পুরাইল, সেদিকে কারো ভাবনা নাই। আজ আসি তো কালকে নাই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। আজকে যদি নিঃশ্বাসটা বের হয়ে যায়, আপনার কেউ ফুলের মালাও দিবে না, আর কেউ আপনার জন্য ওয়েলকাম গেটও বানাবে না। যতক্ষণ আপনি ক্ষমতার মধ্যে আছেন, চেয়ারের মধ্যে, দেখবেন যে আপনার সাইমসার অভাব। আর কবরে যদি আকাম কুকামের কারণে ফেরেশতা ফিডায়, একটা সাইমসাও কি কবরের দিকে চাইব নি? ধীরে আমাগো জন্য তো ফিডা নিকাইতেছে। দেখি একটু দেখি, জীবনেও ঋন্ত না। হুজুরে কইছে সত্য কথা তো, হুজুররা কোনোদিন কি খারাপ কথা কয়নি। যারা সত্যিকারে হুজুর, ওরা যা কয় দেখবেন যে সব ভালো কথা। তাহলে আমরা ভবিষ্যতের জন্য চিন্তা করব। আপনারা বলেন তো, প্রতিটা মানুষের ভবিষ্যতের চিন্তা আছে না নাই? হুজুর ছেলেটারে বিদেশ পাঠাইতেছি যেন একটু ভবিষ্যৎটা ভালো থাকতে পারে, কিছু জায়গা কিনতে পারে, একটা দোকান কিনতে পারে, ঘরে যেন কোনো অভাব না থাকে, বউটারে যেন স্বর্ণ গয়না দিতে পারে, ছেলে মেয়ে যেন ভালো করে পড়াইতে পারে। টেনশন, চিন্তা ভবিষ্যতের। আজকের বাজার আছে, কালকে কি খাবে কিনা রাখছে। 1 মাসের বাজার একসাথে করে, 6 মাসের বাজার একসাথে করে, পুরা রমজান মাসের বাজার একসাথে করে, কি করে না? তো ভবিষ্যৎ নিয়ে যে এত টেনশন, এত চিন্তা, যেন ভবিষ্যৎটা ভালো চলে। আল্লাহ বলছে ভবিষ্যতের কথা ভাবো। এই ভবিষ্যৎ মানে এই দুনিয়ার ভবিষ্যৎ না, আসল ভবিষ্যৎ হলো পরকাল। আসল ভবিষ্যৎ কি? পরকাল। ওইটাকে নিয়ে ভাবো। একটা লোক আমাকে একটা ইসলামী সংগঠন নাম বলে কি ওনাদের কোনো ভবিষ্যৎ নাই। তা আমি বললাম, ভাই ভবিষ্যৎ কেবল ওনাদেরই আছে, আপনাদের কারো নাই, কারণ আপনি ভবিষ্যতের অর্থই বুঝেন নাই। উনি মনে করছে ভবিষ্যৎ মানেই ক্ষমতা। সুতরাং যেহেতু এরা ইসলাম নিয়ে কাজ করে আর এদের বিরুদ্ধে অমুক স্বাধীনতার সময় মিথ্যা অভিযোগ আছে, সুতরাং এদের ভবিষ্যৎ নাই। আর ওনার ভবিষ্যৎ ভালো, উনি 2 দিন পরে ক্ষমতায় চলে যাবার সম্ভাবনা আছে। তা আমি ভাইকে বললাম, আপনি ভবিষ্যতের অর্থই বুঝেন নাই। ভবিষ্যৎ কেবল ইসলাম আলাদারে আছে, আপনাদের কারো ভবিষ্যৎ নাই।
আপনারা কি আমার কথা বেজার হইছেন? ভবিষ্যৎ ভাবতে হবে। চিরস্থায়ী ভবিষ্যৎ হলো পরকাল। একটা বুকে হাত দিয়ে বলেন তো, পরকালে মরণ আসেনি? দেখছেন আবেগে বলে ফেলাইছে জোয়ারে। হাদিস শরীফ 50,000 বছর লম্বা কিয়ামতের দিন আল্লাহ যখন বিচার করবেন, ফেরেশতাদেরকে আল্লাহ বলবেন, ফেরেশতারা মালাকুল মউতকে হাজির করবে একটা প্রাণীর মতো করে, মৃত্যুকে হাজির করবে একটা প্রাণীর মতো। প্রাণীর ভেষে মৃত্যুকে হাজির করা হবে। এরপরে মৃত্যুকে হত্যা করা হবে। ফেরেশতা ঘোষণা দিবে আল্লাহর পক্ষ থেকে, হে জান্নাতীরা, হে জাহান্নামীরা, তোমরা আর কোনো কালে মরবে না, মৃত্যুকে মেরে ফেলা হয়েছে। মৃত্যুকে কি মেরে ফেলা হয়েছে, আর কেউ মরবে না। ফুলসেরাত আল্লাহ রাব্বুল আলামিন গুটায় ফেলবেন। আল্লাহর হাতের মুঠের মধ্যে ভাবে ফুলসেরাত নিয়া আল্লাহ এমন ভাবে চাপ দেবেন, 30,000 বছরের লম্বা ফুলসেরাত নিশ্চিহ্ন হয়ে যাবে। মানুষের হিসাবের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে কিয়ামতের ময়দান, হিসাবের ময়দান বানিয়েছেন, সেই হিসাবের ময়দানটা আল্লাহ তার হাতের মুঠের মধ্যে নিয়ে ভেঙ্গে চুরমার করে ফেলবেন। জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে। এই সময়টার নাম হলো আখিরাত। এখানে কেউ আর মরার কোনো সম্ভাবনা নাই। জাহান্নামীরা জাহান্নামের আযাব যখন ভোগ করবে, হাজার হাজার বার মৃত্যু কামনা করবে। আর কষ্ট ভালো লাগে না, আল্লাহ মৃত্যু দিয়ে দাও। আল্লাহ বলছেন, 1,00,000 কোটি বার যদি মৃত্যু কামনা করো, আজ আর তোমাদের মরণ নাই। সুতরাং এই দুনিয়া ক্ষণস্থায়ী রে বন্ধু। এই গদির লোভে ফেরাউন ধ্বংস হয়েছে, এই গদির লোভে নমরুদ ধ্বংস হয়েছে, এই গদির লোভে বন্ধু আবু জেহেল আবু লাহাবের গোষ্ঠীরা ধ্বংস হয়েছে, অবৈধ টাকার লোভে কিন্তু কারুন ধ্বংস হয়েছে, অবৈধ ফেরাউনের সামসামি করতে গিয়ে হামান ধ্বংস হয়েছে, আবু জেহেলের সামসামি করতে গিয়ে ওতবা সাহেবা আবু লাহাবেরা সব ধ্বংস হয়েছে। বর্তমানও ইসলামের বিরুদ্ধে যারা সামসামি করতেছে, ভূমিকা রাখতেছে, তারা ধ্বংস হবে। পরকালে আল্লাহর গজব থেকে বাঁচানোর ক্ষমতা কারণ নাই। আল্লাহ তুমি আমাদের ভবিষ্যৎ, আল্লাহ তুমি ভালো করে দাও। আপনি যত নেকামল করবেন, আপনার ভবিষ্যতের অ্যাকাউন্টে জমা হবে সওয়াব, জমা হবে সওয়াব। সওয়াব কি হবে? জমা হবে। সামনে রমজান মাস আসতেছে, ইনশাআল্লাহ নেকামল বেশি করে করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, মুত্তাকিদের সাথে আল্লাহ আছেন, যারা মুত্তাকি নয় তাদের সাথে আল্লাহ নাই। ইহসান সহকারে যারা নেক আমল করে, আল্লাহ তাদেরকে মুত্তাকি বলেছেন। যারা ইহসান সহকারে নেক আমল করে, ইন্নাল্লাহা মা'আল্লাযীনা তাকাও ওয়াল্লাযীনা হুম মুহসিনুন। নিঃসন্দেহে আল্লাহ তো ওইসব বান্দাদের সাথে আছে যারা ইহসান সহকারে নেক আমল করে, আর এই বান্দাগুলি হলো মুত্তাকি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আলেমগণকে মুত্তাকি বলেছেন। যাদের ভিতরে এলেম আছে তারা সত্যিকারের তাকওয়া বুঝে, যাদের এলেম নাই সত্যিকারের তাকওয়া তারা বুঝে না। আল্লাহ তাআলা বলছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা ইন্নাল্লাহা আসিসুন গফুর। নিঃসন্দেহে আল্লাহর বান্দাদের মধ্যে আল্লাহকে সবচাইতে বেশি ভয় করে আলেমেরা। যাদের এলেম আছে, এলেম নানি খালি মাদ্রাসায় পড়ে আলেম হয়েছে ব্যাপারটা এমন না। মাদ্রাসায় পড়লে অবশ্যই আলেম হয়, কারণ এখানে এলেমের কিতাবগুলি পড়ানো হয়। কিন্তু মাদ্রাসায় না পড়েও জেনারেল শিক্ষা প্রতিষ্ঠানে পড়েও আল্লাহর বান্দারা আলেম হতে পারে কি পারে না? পারে। জাকির নায়েক মাদ্রাসায় পড়ে নাই। আমাদের বাংলাদেশে বহু ইঞ্জিনিয়ার, বহু ডাক্তার, বহু জেনারেল শিক্ষিত লোক আছে, ইসলাম সম্পর্কে অনেক সচেতন, হালাল হারাম অনেক সতর্কতার সহিত মেনে চলে, কিন্তু তারা জেনারেল শিক্ষিত, তাদের মনের মধ্যে দিলের মধ্যে তাকওয়া আছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদের ব্যাপারে আরো বলছেন,
মুত্তাকিরাই কেবল সফলতা লাভ করবে, যাদের অন্তরে তাকওয়া নাই তারা ব্যর্থ হয়ে যাবে। সফলতা লাভ করবে কারা? মুত্তাকিরা। وَمَن يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ وَيَخْشَ اللَّهَ وَيَتَّقْهِ فَأُولَئِكَ هُمُ الْفَائِزُونَ। সূরা নূরের 54 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, যারা আল্লাহ এবং রাসূলের অনুসরণ করে আর আল্লাহকে ভয় করে, আল্লাহকে ভয় করে, মুত্তাকি হয়, তাকওয়া অবলম্বন করে, ফাউলাইকা হুমুল ফাইজুন, আমার এই বান্দাগুলি হলো সফলতা লাভকারী। সুবহানাল্লাহ। তারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের অনুসরণ করে। দেখেন এখানে কয়েকটা বিষয় বলা হয়েছে। একটা হলো জীবনের সব কাজের বিষয়ে আল্লাহ এবং আল্লাহ রাসূলের অনুসরণ করা। একটু খেয়াল করেন, মসজিদে ঢুকার সময় আগে কোন পা দিবেন? বাইরে হওয়ার সময় আগে কোন পা দিবেন? খানা খাইবেন কোনাতে? রাস্তায় চললে কোন দিকে চলবেন? মাশাআল্লাহ। মসজিদে ঢুকার সময় দোয়া আসেনি? টয়লেট বাথরুমে ঢুকার সময় আসেনি? বাইরে হওয়ার সময় আসেনি? খানা শুরুতে আসেনি? খানা শেষে আসেনি? এসব ব্যাপারে আল্লাহর দিক নির্দেশনা আছে না? তো টয়লেট, বাথরুম, খাবার দাবার, মসজিদে ঢুকা, মসজিদ থেকে বাইরে হওয়া, এসব সাধারণ বিষয়ে যদি আল্লাহ আইন দিয়া থাকে রসুলের মাধ্যমে, তাহলে রাষ্ট্র পরিচালনা, সমাজ পরিচালনা, বিচার পরিচালনা, মন্ত্রী পরিচালনা, প্রেসিডেন্ট পরিচালনা, এইসব বিষয়ে আল্লাহর আইন আছে না নাই? এসব ব্যাপারে আল্লাহ এবং আল্লাহ রসুলের আইন মানাই হলো আল্লাহ এবং আল্লাহ রসুলকে অনুসরণ করা। খালি রসুলের মতো জুব্বা পড়লে, রসুলের মতো দাঁড়িয়ে রাখলেই রসুলের অনুসরণ হয়ে যায় না। সেটা রাখলেন ঠিক আছে, কিন্তু আসলটার মধ্যে রাখলেন না, তাহলে দাঁড়িয়ে জুব্বা কোনো লাভ হইব নিও। মুখে দাঁড়ি, গায়ে জুব্বা, কিন্তু ফেরাউনের দলের পক্ষে স্লোগান দেয়, তাহলে এটা তো দাঁড়ি জুব্বাওয়ালা ফেরাউন। নাম দিছে ফির সাহেব, ওই যে সিলেট অঞ্চলের এক পীর। এতটা অবিবেচক মানুষ কি করে হয়, এতটা জালেম মানুষ কি করে হয়? সে একটা মজলুম সংগঠনকে বলতেছে জালেম, অথচ কুফুরি মতবাদ, ধর্মনিরপেক্ষ মতবাদে সে দালালি করে ফির হইয়া। তো ফিরে তো এখনো তার সঠিক দিন বুঝে নাই, আবার মুরিদের সে বুঝাবে কি? এরকম ফির কিছু আছে না? আপনারা যারা এসেছেন, আমরা আল্লাহর জন্য কথা বলছি। আল্লাহ যেন আমাদের সকলকে মুত্তাকি হওয়ার তৌফিক দান করে। জীবনের সকল ক্ষেত্রে আল্লাহ এবং আল্লাহ রাসূলের অনুসরণ, আল্লাহকে ভয় করা। আল্লাহ বলছেন, যারা আল্লাহ এবং আল্লাহ রাসূল অনুসরণ করে, আল্লাহকে ভয় করে, ফাউলাইকা হুমুল ফাইজুন, নাফরমানি থেকে দূরে থাকে, এই বান্দাগুলি সফলতা লাভকারী বান্দা। সুবহানাল্লাহ। আমি এই পর্যন্ত যা বলছি সব আল্লাহর কোরআন থেকে বলছি। আপনারা তো আমার সাথে আছেন নাকি? এবার আরেকটা আয়াত শুনেন। মুত্তাকি ব্যক্তি কখনো রসুলের আদেশ নিষেধের বাহিরে যায় না, এই কথাটা আল্লাহ তাআলা সূরা হাশরের মধ্যে বলেছেন, 7 নম্বর আয়াত। ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহ এবং আল্লাহ রাসূল তোমাদের কাছে যা নিয়ে এসেছেন তা ধরো। আল্লাহ এবং আল্লাহ রসুল তোমাদেরকে যার থেকে নিষেধ করেছেন তার থেকে দূরে থাকো। ওয়াত্তাকুল্লাহ ওয়াত্তাকুল্লাহ ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, আল্লাহ হলেন মহাশক্তিধর, শাস্তি দানকারী, প্রতিশোধ গ্রহণকারী। তুমি আল্লাহর আইন অমান্য করবে, তুমি আল্লাহর কথা শুনবে না, আল্লাহর দেওয়া হালাল হারামের সীমারেখা মানবে না, আর আল্লাহ তোমার শাস্তি দিতে পারবে না, ব্যাপারটা এমন না। আল্লাহর থেকে কঠিন শাস্তি দেওয়ার ক্ষমতা আর কারণ নাই। তো এই আয়াত বলছে আল্লাহ এবং আল্লাহ রসুল যা নিয়ে এসেছেন তা ধরো।
তো রসুল কি নিয়ে এসছে? মা তাকুর রসুল, রসুল যা নিয়ে এসেছে তা ধরো। তো রসুল কি নিয়ে এসছে বলেন? ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আর কোরআন অনুযায়ী রসুল যেটা থেকে নিষেধ করেছে সেটা থেকে দূরে থাকো। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহর ভয় করো। তাহলে বোঝা যায় আল্লাহর আদেশ নিষেধ মানার নাম হলো আল্লাহরে ভয় করা। এখন শুনেন, আল্লাহ বলতেছে সুদ খাইও না, তাহলে সুদ না খাও আল্লাহরে ভয় করা। আল্লাহ বলতেছে হালাল খাও, তাহলে হালাল খাওয়া আল্লাহরে ভয় করা। আল্লাহ বলছে মিথ্যা বলিও না, মিথ্যা না বলা আল্লাহরে ভয় করা। আল্লাহ বলছে কোরআন অনুযায়ী বিচার করো, কোরআন অনুযায়ী বিচার করা হলো আল্লাহরে ভয় করা। আল্লাহ বলছে হক হালালি মতে ব্যবসা করো, সেটা হলো আল্লাহরে ভয় করা। এক কথায় আল্লাহ যেগুলি করার জন্য বলছে সেগুলি করা মানে আল্লাহরে ভয় করা। আল্লাহ যেগুলি করতে নিষেধ করেছে সেগুলি না করা মানে আল্লাহরে ভয় করা। আল্লাহ মহিলাদেরকে বলছে ঘর থেকে বাইর হলে পর্দা নিয়ে বাইর হও, পর্দা নিয়ে বাইর হওয়া মানে আল্লাহরে ভয় করা। বুঝা যায়নি? মহিলারা ঘর থেকে বাইরে হওয়ার দরকার আছে না নাই? দরকার হইলে যাবে, বাজারে যাবে, ডাক্তারের কাছে যাবে, শিক্ষা প্রতিষ্ঠানে যাবে যদি দরকার হয়। কিন্তু যাবে কিভাবে? হিজাব করে, বোরকা পর্দা করে। কে বলতেছেন? মহিলা বানাইছে কে? মহিলারে পর্দা করতে বলে কে? তো মহিলা যদি এটার উল্টা করে তাহলে বুঝা গেছে এটার ভিতরে তাকওয়া। এখন এই ডিস্কো মহিলা যদি মারা যায়, কি মহিলা? ডিস্কো মহিলা যদি মারা যায় সেইটারেও 5 কাপড়ে দাফন করে, বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ বলে কবরে রাখে। আচ্ছা কারণ এই যে এই ডিস্কো মহিলার যে বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ বলে কবরে রাখলেন এবং 5 কাফনে দাফন করলেন, তো ফেরেশতারা এটার পরীক্ষা নেবে কি নেবে না? তো ফেরেশতা আয়েশা যখন জিজ্ঞাসা করবে মার রাব্বুকা, দেখবে যে হাই হাই এটা থেকে ডিস্কো নাচ বাইর হয়। জিজ্ঞাসা করতেছে আমা দিনুকা, এটারও তো এখন 5 কাপড় পরাইছে, পৃথিবীতে তো এটা ডিস্কো ফ্যান পরে ঘুরছে। আমার এরকম আছে না? মরার আগে সোজা হইতে রাজি। ওই যে নোয়াখালীর একটা আঞ্চলিক গান ডিস্কো নিয়ে বানাইছিল সমূহ নিয়ে, আমি যখন মাদ্রাসায় পড়তাম, কি জানি আইলো 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 ডিস্কোর জমানা। প্রথম যখন এই মহিলারা অশ্লীল পোশাক পরা শুরু হইল, এটা তো 50 বছর আগেও এত বেশি কি, এই যে মুরব্বীরা আমার ডাইনি একজন বামে একজন, ওনারা বলছে এটা ছিল না। তো যখন মেয়েরা অস্বাভাবিক পোশাক, আমাদের ওস্তাদরা যখন পড়াইতো কয়েকটা সময় আসবে মেয়েরা বাজারে উঠে যাবে, আমরা ভাবতাম কি এটা কোনো কালে হবে কেমনে, এটা তো হওয়ার কথা না। কারণ আমরা ছোটকালে আমাদের মা বোনদেরকে যেখানে ঘর থেকে বাইরেতে দেখি না, যেখানে এক বাড়ি থেকে আরেক বাড়িতে যাইতে রাত্রিবেলা যায়, রাত্রিবেলা যায়, দিনে যায় না, দিনে বাইরে হলে ছাতি মাথায় যায়। আবার প্রথম যখন গ্রামে রিক্সা চালা শুরু হইলো, রিক্সার মধ্যে কোনো মহিলা উঠলে রিক্সার চতুর্দিকে কি কন, তো এগুলো আমাদের চোখে দেখা না। তো এই মহিলার আবার বাজারে উঠবে কেমনে? ওরে আল্লাহ, 2024 সাল 22 সাল 23 সাল 25 সালে এসে দেখতেছে ও মা, পুরুষদেরকে ঘরে ঢুকতে কয়, বাজারে খালি ওনারাই থাকবে। ওই গানের মধ্যে ওই সুমনির ওই শিল্পী লেখছে ডিস্কো দাসের কাগজ কলম, ডিস্কো পড়া লেখা, সোনার বাংলা হইল বুঝি ডিস্কো দিয়া গড়া, ডিস্কো জামার আদর বেশি, খাবাই রে বালা খানা, আইলো 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 ডিস্কো জমানা। নোয়াখালীর সংস্কৃতি ঠিক তো হুজুর, আসলে তো ঠিক। আল্লাহ, এই মহিলাটা ডিস্কো হইল, অশ্লীল পোশাক পরলো, অশ্লীল চালচলন করলো, প্রত্যেকটা পোশাকের ডিজাইন নেই ইন্ডিয়ার অশ্লীল খারাপ নায়িকাগুলা থেকে, নাউজুবিল্লাহ বলেন। অথচ পোশাকের ডিজাইন নেবে ইসলাম থেকে, হজরতে ফাতেমা থেকে, হজরতে আয়েশা থেকে, কোরআন থেকে। মরার পরে তো ঠিকই ইসলাম থেকে পোশাকের ডিজাইন নেয়, তো মরার পরে যখন নেয় তাহলে মরার আগে নেওয়ারও দরকার আছে না নাই? আতর গোলাপ সুরমা মাখাও শেষবারের মতন, আমার লাগি কি না আনো ওই সাদা কাফন, ওই সাদা কাফন। কি আর হইব দেরি কইরা, কি আর হইব দেরি কইরা,
বিদায় কইরা দে, দুয়ানে আইসাছে পালকি, দে সাজাইয়া দে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তুলনামূলক পবিত্র ব্যক্তিত্ব সম্পন্ন কালার হইল সাদা। তোমরা তোমাদের মৃতদেরকে সাদা কাপড়ে দাফন করো। মরার পরে পোশাকের আর কোনো ডিজাইন নাই। তাইলে আমার বোনদের কাছে অনুরোধ, যদি মুত্তাকি হতে চাই, যদি আল্লাহওয়ালা হতে চাই, মরার আগেও শালীন পোশাক পরার দরকার আছে না নাই? বের হলে হিজাব পরে বের হবেন, কাপড় পরলে মোটা পরবেন, পোশাক পরলে ঢিলা পরবেন। আর আপনজন যাদের সামনেই যান শালীনভাবে যাবেন, যাতে আপনার বডি কনস্ট্রাকশন প্রকাশ হয়ে না পড়ে। কারণ শয়তান আছে না নাই? শয়তান উভয়ের মধ্যে একটা গন্ডগোল সৃষ্টি করে দিবে, ফরকিয়া ঘটবে, ব্যভিচার ঘটবে। বহু সংসারে 2-3টা বাচ্চার মা ছেলে মেয়ে স্বামী রেখা পালায়, আছে না নাই? পালাই গেছে গা, হায় হায় রে। একটা শিয়ালও তো তার বাচ্চা রেখে পালায় না। একটা শিয়াল, যে মা শিয়াল, সেও তো তার বাচ্চা রেখে কি পালায় না। পরিবার প্রথা ধ্বংস হয়ে যাচ্ছে ভাই। কত দিকে ওয়াজ করবেন? ঘরে ঘরে ব্যাপারদা, ঘরে ঘরে ব্যভিচার, ঘরে ঘরে ফরকিয়া। এর ফরক আমরা আধুনিক হইতেছি। হুজুরেরা আমাদেরকে কোরআনের আইন দিয়া আবার মধ্যযুগে নিতে চায়। আধুনিক হইতেছে, আধুনিক হইতেছে মানে আধুনিক বেয়াদব হইতেছে আর কি। আল্লাহ আমাদেরকে মুত্তাকি হওয়ার তৌফিক দাও। রমজান মাসে স্পেশাল মাস, আমলের মৌসুম। রমজান মাসে আল্লাহ শয়তানকে বন্দী করে ফেলে শুধু নেকামল আর নেকামল। আপনারা বলেন তো, অন্যান্য মাসের তুলনায় রমজান মাসে নামাজ কম না বেশি? 5 ওয়াক্ত নামাজ তো আছে, আবার অতিরিক্ত 20 রাকাত তারাবি আছে। আবার অনেক বুজুর্গরা শেষ রাত্রে কিয়ামুল লাইল পড়ে কি পড়ে না? অন্যান্য মাসের তুলনায় রমজান মাসে কোরআন তেলাওয়াত কম না বেশি? বেশি। অন্যান্য মাসের তুলনায় রমজান মাসে আল্লাহর ভয়টাও থাকে বেশি। অন্যান্য মাসের তুলনায় রমজান মাসে এত গানও বেশি বাজায় না। অনেকের দেখি পুরা রমজান মাস শেভ করে না, দাড়ি রাখে, কিন্তু ঈদের দিন গিয়া পুরা কাজা করে। সারা মাস হিন্দি গান বাজায় নাই, ঈদের দিন রাইতে কয় সান রাইতে শুরু হয়েছে হাই স্পিডে। কি এত জোরে, এত জোরে কেন? কয় যে 1 মাসের কাজা করতে হইব না। তরুণেরা, তরুণেরা, আমার তরুণ ভাই বোনেরা, এই যৌবনকাল চিরদিন থাকবে। যৌবনকালে ইবাদত বেশি করুন, কোরআন হাদিসের আলোকে নিজেকে আলোকিত করেন। সমাজ রাষ্ট্রের অবস্থা ভালো না, যেদিকে যাচ্ছে বলে মনে হয় কখনো মানে খুব একটা প্রশান্তির লক্ষণ দেখা যায় না। ময়দান আপনি হক কথা বলুন, হকের উপরে থাকুন, তারপরে যা হয় হবে। বলেন ইনশাআল্লাহ। চিরকাল যুবক থাকবেন না, কোরআনের আলোকে আলোকিত করুন, কোরআনের রঙে রঙিন হোম। পরিবেশ, সমাজ, রাষ্ট্রটাকে কোরআন দিয়ে ভালো করার চেষ্টা করুন, তারপরে যা হয় হবে ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর। প্রিয় ভাইয়েরা আমার, যারা গায়েব আল্লাহকে ভয় করে, আল্লাহ বলছে তাদের জন্য ক্ষমা। জীবনের সব ক্ষেত্রে যারা আমি আল্লাহকে মানে, আমারে ভয় করে, কি সুন্দর কথা, একটু খেয়াল করেন। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহরে ভয় করো, আশা করা যায় পরকালেও তোমরা সফলতা লাভ করতে পারবে। তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা তাকওয়ার উপরে, আল্লাহর ভয়ের উপরে, আল্লাহর কোরআনের কিছু কথা আমরা শুনলাম। এবার আরেকটা সতর্কবাণী শুনেন। সূরা আহজাব থেকে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইত্তাকিল্লাহ ওয়া লা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিন। হে নবী, হে নবী, আল্লাহরে ভয় করেন, কাফের এবং মুনাফিকদের অনুসরণ করবেন না। ও সোনাগাজীর ভাইয়ারা, ও পূর্ব মহেশ্বরের ভাইয়ারা, একটু কান লাগান, আমার দিকে খেয়াল করেন। আমার সাথে আসেননি? আল্লাহ বলছে, ও নবী, আপনি আল্লাহরে ভয় করেন, কাফের এবং মুনাফিকের অনুসরণ করিয়েন না।
কাফের এবং মুনাফিকের অনুসরণ করা মানে কি? মুনাফিক যেভাবে বলে সেভাবে চলা, মুনাফিক যা করতে বলে তা করা, মুনাফিকের চরিত্র ধারণ করা, মুনাফিকের দল করা, মুনাফিকের গঠনতন্ত্র মানা, মুনাফিকের আদর্শ মানা। হুজুর এটা করবেন না। কাফের আর মুনাফিক ভয়ঙ্কর জাত, বরং কোন কোন ক্ষেত্রে কাফেরের থেকেও মুনাফিক আরো খারাপ। আমানত খেয়ে ফেলে এরকম লোক আসেনি? রাস্তার আমানত, ব্রিজের আমানত, জনগণের আমানত, মসজিদের আমানত, মাদ্রাসার আমানত, সব জালিমের ফেডে। আর দাঁড়ায় দাঁড়ায় বড় বড় বক্তৃতা মারে, একটা কথাও রাখে না, আর কথা বললে মিথ্যা বলে। এরপরে আরেকটা বৈশিষ্ট্যের কথা বলছে, ওয়াইজা খাসামা ফাজারা, ওয়াইজা খাসামা ফাজারা। যখন কথা কাটাকাটি হয় গালি দেয়। খুব খেয়াল করেন, কথা কাটাকাটি হইলে কি দেয়? ঝগড়া লাগলে গালি দেয়। আচ্ছা, গালি ছাড়া কি ঝগড়া করা যায় না? আমি 2 আরবি ঝগড়া দেখছি, ওরে বাবা রে, একটা আরেকটার দিকে এমন ভাবে যায়, এইভাবে হাত উঠায়, কিন্তু কেউ কাউরে ঘুষি মারে না। 10-15 মিনিট ঝগড়া করলো, একটাও বেশি বড় গালি দিল না, কিন্তু ভদ্র ভাষা দিয়া ঝগড়া করলো। এইভাবে ঘুষি দিতে চাইলো, কিন্তু কেউ কারো ঘুষি দিল না। আর বাঙালিগুলা মুখের আগে হাত চালায়। ওই আরবি ঝগড়া দেখলাম, 2 জন ঝগড়া করে শেষ পর্যন্ত এই কয়েক মিনিটের ভিতরে একটা আরেকটারে জড়াজড়ি করে কয় খালি বালি গেছে গাদা, হে রে সুমাদে, হে রে সুমাদে কয়, তুইও ভুলে যা আমিও ভুলে গেলাম। সাথে সাথে ঝগড়া কি শেষ। আর আমাকে বলে কি 6 মাস পর্যন্ত প্রতিশোধ নিবি? মারতো না, আমি কথা কম গিলে, আমার দাম কি কম? আল্লাহ রসুল বলছে, কোন মুসলমানের সাথে কোন মুসলমানের সম্পর্ক 3 দিনের বেশি নষ্ট থাকতে পারবে না। 3 দিনের মধ্যে যে আগে সালাম দিবে তার মর্যাদা বেশি। সুবহান। যে আগে কথা বলবে, আগে সালাম দিবে, তার মর্যাদা কি? আর আমরা মনে করি আমার সাথে কথা কইলে আমার মর্যাদা কমে যাবে, আমি আগে বললে। আমার সাথে কথা কইতে চাইছে, 3-4 বার সালাম দিছে, ফিরেও তাকাই না। আসলে এরকম, এটা কি ইমানদারের লক্ষণ? এটা কি মুত্তাকির লক্ষণ নাকি অহংকারের লক্ষণ? তো ওস্তাদের যেটা জন্য কইলাম, আল্লাহ রসুল বলছে যার মধ্যে 4 বৈশিষ্ট্য পাওয়া যাবে, কানা মুনাফিকান খালেসা, একেবারে ইখলাস ওয়ালা মুনাফিক। কি মুনাফিক? খালেস মুনাফিক। খালেস মুনাফিকের অন্যভাবে বলা যায় হক্কানি মুনাফিক। কি মুনাফিক? আরো জোরে কোন? আমাদের লোকেরা এতদিন হক্কানি ফিরের নাম শুনছে, কিন্তু হক্কানি মুনাফিক তো শুনে না। যার মধ্যে সবগুলা বৈশিষ্ট্য পাওয়া যাবে মুনাফিকের, এটা হইলো হক্কানি মুনাফিক। এ কোরআনের বিরোধিতা করে, ইসলামের বিরোধিতা করে, আল্লাহর আইনের বিরোধিতা করে, সংসদে কোরআনের আইনের বিরোধিতা করে, কথা বললে মিথ্যা বলে, রাস্তার টাকা ব্রিজের টাকা খাইয়া ফেলায়, আমানত খাইয়া ফেলায়, ওয়াদা করলে কোনো ওয়াদা রক্ষা করে না। তাইলে এটা কি হক্কানি মুনাফিক না? 22 ক্যারেট সোনার মধ্যে যেমন ভেজাল নাই, হাতের মুনাফিকের মধ্যেও কি নেই? আল্লাহ আমাদের সকলকে এইসব পাপাচার থেকে আল্লাহ রক্ষা করুন। এই জন্য আল্লাহ তাআলা বলছে, হে মুত্তাকি, হে আল্লাহওয়ালা, সব কাজে সবাইকে সহযোগিতা করিও না। সূরা মায়েদা 2 নম্বর আয়াত একটু ভালো করে শুনেন। আল্লাহ বলেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। ও আমার বান্দারা, তাকওয়া ফরজগারি, দিনদারি মূলক কাজে, ভালো কাজে একে অপরকে সাহায্য করো, খারাপ কাজে কেউ কাউকে সাহায্য করিও। এবার আমার জবাব দেন, আল্লাহর কোরআনের আইনের বিরোধিতা করা এটা কি খারাপ কাজ না ভালো কাজ? তাহলে আল্লাহর কোরআনের আয়াত বলতেছে এই খারাপ কাজে কেউ কাউকে সহযোগিতা করিও না, মানে যেই সব দল, যেই সব নেতারা কোরআনের আইনের বিরোধিতা করবে, খবরদার ইমানদার, তাদেরকে সাহায্য করবা না। আর যারা কোরআনের আইন প্রতিষ্ঠার কাজ করে, তারা কি খারাপ কাজ করে না ভালো কাজ করে? তাইলে আল্লাহ বলছে তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, এটা তাকওয়ার কাজ।
এটা নেক কাজ। এই কাজে তোমরা একে অপরকে সাহায্য করো, সবাই সবাইকে সাহায্য করো। সুতরাং যারা আল্লাহর আইনের কথা বলে সবাই তাদেরকে সাহায্য করে, এটা আল্লাহর আদেশ। যারা আল্লাহর আইনের বিরোধিতা করে তাদেরকে সাহায্য করিও না। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহরে ভয় করো, আল্লাহরে ভয় করো। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। ভাই আপনাদের কোনো খারাপ লাগেনি? তারপরে দেখেন এই যে রোজার মাস আসতেছে, সবাই তো সেহরি খাবে, ইফতার করবে। পরিবর্তন কতটুকু আসে? আল্লাহ তাআলা যে বলছে মুত্তাকি হওয়ার জন্য আমি রোজা ফরজ করছি। যদি তাকওয়ার বৈশিষ্ট্য তৈরি হয়, রোজা চলে যাওয়ার পরেও বাকি 11 মাসে আল্লাহর আইনের বিরোধিতা করবে, আল্লাহর দিন, আল্লাহর ইসলাম তার আমল থেকে, তার চিন্তা চেতনা থেকে যাবে না। পুরো জিন্দগি তার কোরআনের আলোকে আলোকিত হবে, যদি সে রোজার উসিলায় প্রত্যেকের মুত্তাকি হইতে পারে। আল্লাহ তাআলা সুন্দর করে মুত্তাকির ব্যাপারে বলছেন, মুত্তাকি সদা সর্বদা কল্যাণের পথ অনুসরণ করে। আল্লাহ বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। ও ঈমানওয়ালারা আল্লাহরে ভয় করো, আল্লাহর কাছে নাজাতের জন্য উসিলা তালাশ করো, উসিলা তালাশ করো। উসিলাটা কি? ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। তোমরা আল্লাহর রাস্তায় সংগ্রাম করো, আল্লাহর রাস্তায় সংগ্রাম করো, আশা করা যায় তোমরা সফলতা লাভ করবে। তাহলে উসিলা মানে সংগ্রাম করা, জিহাদ করা, উসিলা মানে নেক আমল করা, উসিলা মানে ইবাদত করা। উসিলার ব্যাখ্যা আল্লাহ পরে বলে দিয়েছে। যারা আল্লাহ দ্বীন কায়েমের কাজ করে না, আল্লাহর আইনের বিরোধিতা করে, তারা সত্যিকারে মুত্তাকি হতে পারেন না। সুতরাং আল্লাহর আইন কায়েমের সংগ্রাম, আলিয়া মাদ্রাসা, কবি মাদ্রাসা, পীর, খানকা, সকল দলের থেকে আসার দরকার আছে না নাই? কারণ কোরআন তো সব দলের জন্য আল্লাহ নাজিল করেছেন, এটা কোনো এক দলের কিতাব না। সব পীর, সব খানকা, সব দল, সব মতের মুসলমানরা মিলা যদি আল্লাহর কোরআনের আইনের পক্ষে কাজ করে, তবেই তো রমজানের হক আদায় হবে। কারণ রমজান মাসে আল্লাহ কোরআন নাজিল করেছে, কোরআনের কারণে রমজানের মর্যাদা এত বেড়েছে, যেই জাতি কোরআনের আইন মানবে সেই জাতির মর্যাদাও আল্লাহর কাছে বেড়ে যাবে। নারায়ে তাকবীর। কোরআনের সাথে যদি কোনো কাপড় লাগে, কাপড়ের মর্যাদা বাড়েনি? কোরআনের সাথে যদি কোনো কাঠ লাগে, কাঠের মর্যাদা বাড়েনি? তো কোরআনের সাথে স্পর্শের কারণে যদি কাপড়ের মর্যাদা, কাঠের মর্যাদা বেড়ে যায়, তাহলে কোরআনের রঙে যারা রঙিন হবে, কোরআনের আইন যারা মানবে, ওই বান্দাদের মর্যাদা আল্লাহর আকাশে জমিনে নিচে সবচেয়ে বেশি বেড়ে যাবে। সুবহানাল্লাহ। কারণ কোরআনের কারণেই তো রমজানের মর্যাদা বেড়ে গেছে। এবারে দুই একটা হাদিস শুনেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, পাপ কাজে জড়িত হওয়ার আশঙ্কায় যারা নফল কাজ ছেড়ে দেয়, এটা একটা মুত্তাকির বৈশিষ্ট্য। যেমন একটা নফল আমল, কিন্তু এটা আদৌ সহি কিনা এই বিষয়টা তার জানা নাই। এখন এই আমলটা করলে যদি পাপ হয়, এই বয়সে এই নফল আমলটা কি করে না? কতটা সতর্ক যে যেটা যদি নফল না হয়, এটা যদি শিরিক হয় বা এটা যদি বেদাত হয়, তাহলে তো আমি আল্লাহর কাছে ধরা খেয়ে যাবো। এই ভয়ে যে মানে আপনার জড়িত হওয়ার আশঙ্কায় কোনো জায়েজ কাজ বা কোনো নফল কাজ থেকে সে সতর্ক থাকে, এটা হলো মুত্তাকির একটা বৈশিষ্ট্য। সুবহানাল্লাহ। পাপ কাজে জড়িয়ে পড়ার আশঙ্কায় যে সব কাজে গুনাহ নেই এমন কাজ পরিত্যাগ করে, সেই ব্যক্তি মুত্তাকি হতে পারে। এটাও একটা মুত্তাকির বৈশিষ্ট্য। সুবহানাল্লাহ। এবারে শুনেন, ছোট ছোট গুনাহ, ভাই গুনাহ দুই প্রকার, একটা কবিরা গুনাহ, একটা সগীরা গুনাহ। ছোট ছোট গুনাহগুলো থেকে যারা মুক্ত থাকে আল্লাহর ভয়ে, তারাও মুত্তাকি। কারণ যারা মুত্তাকি তারা ছোট ছোট গুনার ব্যাপারেও সাবধান থাকে। ইবনে মাজাহ শরীফের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ক্বালা ইয়া আয়েশা ইয়াকা ওয়া মুহাক্কারাতিজ যুনুব ফাইন্না লাহা মিনাল্লাহি তালিবা। আয়েশা, ছোটখাটো গুনার ব্যাপারেও সাবধান থাকো, কেননা ছোটখাটো গুনার ব্যাপার আল্লাহর দরবারে জবাব দিতে হবে। ছোট ছোট গুনাহ যদি বারবার করে, দীর্ঘদিন করে, করতে করতে ওইটা বড় গুনাহ হইয়া যায়। মুরব্বীরা বলে, লতা চুরি, পাতা চুরি, পরে রাদার হাতি চুরি। প্রথমে কি চুরি? লতা চুরি, পাতা চুরি, তারপরে রাজার
হাতি চুরি। তো ছোট ছোট গুনাহ করতে করতে কি গুনাহ করে? বড় গুনাহ করে ফেলে। এই জন্য মুত্তাকি সতর্ক থাকে যেন তার ছোট গুনাহ হয়ে না যায়। হযরত হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এই কথাটা হেফজ করেছিলাম, এই কথাটা আমি মুখস্থ করেছিলাম, হেফজ করেছিলাম, যে জিনিস মানুষকে সন্দেহের মধ্যে ফেলে দেয় সেই জিনিস গ্রহণ করিও না, সেই জিনিস গ্রহণ করি না যে জিনিস মানুষকে সন্দেহের মধ্যে ফেলে দেয়। মনে রাখবে সততাই শান্তির বাহন, আর মিথ্যা হলো সন্দেহের উৎস। মিথ্যা মানি সন্দেহ, মিথ্যা মানি খারাপ, সন্দেহযুক্ত জিনিস করা যাবে না। এবার শেষ হাদিসটা শুনেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল মুসলিম ও আখুল মুসলিম, এক মুসলমান আরেক মুসলমানের ভাই। কন্যা সুবহানাল্লাহ। এক মুসলমান আরেক মুসলমানের কি? ধর্মীয় ভাই, ধর্মীয় ভাই, কালেমাওয়ালা ভাই, ইসলামী ভ্রাতৃত্ব, আল্লাহর জন্য ভাই, ইসলামের জন্য ভাই। তুমি কে আমি কে? মুসলমান ভাই ভাই, ইসলামের কারণে ভাই। এরপরে রাসূল বলেন, লা ইয়াজলিমুহু ওয়ালা ইয়াখযুলুহু ওয়ালা ইয়াহকিরুহু, এক ভাই আরেক ভাইকে জুলুম করে না, অন্যায় করে না, অপমান করে না, অত্যাচার করায় না, বিপদে ফেলে না। এরপরে রাসূল অন্তরের দিকে ইশারা করে বলছে, আত্তাকওয়া হাহুনা, ইউশিরু ইলা সাদরিহি সালাসা মিরারিন। রাসূল তিনবার কলবের দিকে ইশারা করে বলছে, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা। তাকওয়া কলবে থাকে, তাকওয়া কলবে থাকে, তাকওয়া কলবে থাকে। যার কলবে তাকওয়া ঢুকে না, বাহিরে সে মুত্তাকি হতে পারে। আমার মসজিদে একবার একটা জুতা সুর ধরা পড়ছিল, জুতা সুর, এত বড় দাড়ি, ইয়া বড় জুব্বা, গায়ের মধ্যে একটা বড় কোট। বিশ্বাস করেন প্রায় ৮-১০ জোড়া জুতা তার পকেটের থেকে বাইর করছে, খালি চতুর্দিকে পকেট আর পকেট। ওনারে দেখলে মনে হবে না যে জুতা চোর, দেখলে মনে হবে আল্লাহর ওলি। তো এখন ওই যে মসজিদে ঢুকছে কিসের সুরতে? নামাজের সুরতে ঢুকছে। মনে রাখবেন, সে কোনো সব দাড়িওয়ালা জুব্বাওয়ালারা কোনো জুতা চোর না। এটার কারণে পোশাকের দায়ী করা যাবে না, বরং একটা খারাপ মানুষ তার খারাপ কাজ আড়াল করার জন্য পোশাককে সুরত ধারণ করছে, এটা দোষটা সুরতের না। যদি দাড়ি টুপিরে দায়ী করেন তাহলে যারা দুর্নীতি করছে তারা তো শার্ট প্যান্ট পরে দুর্নীতি করছে, তো শার্ট প্যান্টেরও দোষ আছে না নাই? এক লোকে দাড়ি ফেরা, দাড়ি রেখা টুপি ফেরা বা জুব্বা ফেরা খারাপ কাজ করছে। এই কারণে যদি দাড়ি জুব্বা টুপি দায়ী হয়, তাহলে এই দেশে যারা 18 লক্ষ কোটি টাকা দুর্নীতি করছে তারা তো শার্ট প্যান্ট টাই ফেরা করছে, তাহলে শার্ট প্যান্ট টাইও তো দুর্নীতির পোশাক। আসলে পোশাকের কোনো দোষ, দোষটা হইল বান্দার নিজের। ওই বেটা জুব্বা পড়ছে, দাঁড়িয়ে রাখছে কেন? সবাই যেন তারে নামাজি মনে করে, জুতা চোর যেন কেউ মনে না করে। এই জন্য রাসূল বলছে, তাকওয়া হাহুনা, কলবে যার তাকওয়া ঢুকে না সে আসলে মুত্তাকি হতে। ওয়ালিবাসুত তাকওয়া যালিকা খায়র। কোরআন বলছে তাকওয়ার পোশাক সেরা পোশাক, কারণ যার মধ্যে তাকওয়ার পোশাক থাকবে সে কখনো পাপ করবে না। আল্লাহ আমাদের সকলকে মুত্তাকি হওয়ার তৌফিক দান করুন।